الرحيم وما لكم ألا تنفقوا في سبيل الله ولله ميراث السماوات والأرض لا يستوي منكم من أنفق من قبل الفتح وقاتل আল্লাহ বলেন, তোমরা আল্লাহর পথে কেন খরচ করবে না? আকাশ মণ্ডলী পৃথিবীর মালিকানা তো আল্লাহর। আল্লাহর মধ্যে যাহারা মক্কা বিজয়ের পূর্বে ব্যয় করিয়াছে, সংগ্রাম করিয়াছে, যুদ্ধ করিয়াছে, তাহারা এবং পরবর্তীতে যারা ব্যয় করবে, খরচ করবে, তারা সমান নয়। উলাইকা আযামু দারাজাতাম মিনাল্লাযীনা আনফাকু মিন বা'দু ওয়া কাতালু। তাহারা মর্যাদায় শ্রেষ্ঠ যারা মক্কা বিজয়ের পূর্বে দান করেছে, যুদ্ধ করেছে, লড়াই করেছে, তারা মর্যাদায় পরবর্তীতে যারা ব্যয় করেছে, যুদ্ধ জিহাদ করেছে, তাদের থেকে তারা শ্রেষ্ঠ। তবে আল্লাহ উভয়ের কল্যাণের প্রতি শ্রুতিবদ্ধ। জান্নাত সবাই পাবে, তবে মর্যাদার দিক দিয়ে মক্কা বিজয়ের পূর্বে যারা দান খয়রাত করেছে তারা বিজয়ী হবে, তারা বেশি সওয়াব পাবে, মর্যাদার অধিকারী হবে। এই আয়াত নাযিল হলে মুফাসসিরদের মধ্যে মুজাহিদ কাতাদা এবং যায়েদ ইবনে আসলাম বলেন, এই আয়াত বিজয় শব্দ দিয়ে যে ক্ষেত্রে প্রয়োগ করা হয়েছে সেটি হচ্ছে মক্কা বিজয়। আমের সাবি বলেন, এর দ্বারা হুদায়বিয়ার সন্ধি বলা হয়েছে। অধিকাংশ মুফাসসির প্রথমটি মতটি গ্রহণ করেছে। হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত হাদিসে এই মতের প্রতি সমর্থন পাওয়া যায়। তিনি বলেন, একবার খালিদ ইবনে ওয়ালিদ আব্দুর রহমান ইবনে আউফের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার মুহূর্তে খালিদ আব্দুর রহমানকে বলেন, তোমরা অতীত কাজকর্মের নিয়ে বড়াই করো, গর্ব করো এবং বড় হতে চাও। খালিদ বিন ওলীদ কিন্তু অনেক পরে ঈমান এনেছে। ওই আগে যারা বদর উহুদ যুদ্ধ করেছে তারা বড় বড় কথা বলে। তখন আব্দুর রহমানকে বলেন, খালিদ বলেন আব্দুর রহমানকে, তোমরা অতীত কাজের বড় প্রশংসা করছো, গর্ব করছো। এই কথা রাসূলের কানে গেলে তিনি বলেন, আল্লাহর শপথ করে বলছি, যদি তোমরা উহুদ সমপরিমাণ স্বর্ণ খরচ করো, তবুও ওই সমস্ত লোকের তোমরা সমান হতে পারবে না যারা মক্কা বিজয়ের পূর্বে যুদ্ধ জিহাদ করেছে, সংগ্রাম করেছে, লড়াই করেছে, দান করেছে। তাহলে আপনাদের বুঝতে হবে, দান তো আমরা করি, দান কোথায় আপনি দান করেন, দান কোথায় করার কথা, খরচ করার কথা বলা হয়েছে। আমরা শুধু বুঝি কি গরিব দুঃখী মানুষ, এতিম বাচ্চাদের দান করার কথা এখন আমরা স্বাভাবিকভাবে বুঝি। ভাইরা আমার, এগুলা তো করবেনি, কিন্তু আসল ব্যাপার হলো দান। আল্লাহর পথে দান করতে হবে। এখানে আল্লাহ বলছেন, লাম তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমাদের প্রিয় বস্তু আল্লাহর পথে খরচ না করা পর্যন্ত কেউ তোমরা পূর্ণ ঈমানদার হতে পারবে না। এটা হলো ওই দান। কোন দান?
তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমরা আল্লাহ এবং রাসূলের উপরে বিশ্বাসী হবে এবং তোমাদের জান এবং তোমাদের মাল সম্পদ টাকা পয়সা দিয়ে অন্যায়ের বিরুদ্ধে যারা লড়াই করেছে। এই ব্যাপারে বলা হচ্ছে এই দান মক্কা বিজয়ের পূর্বে দান হলো যারা যুদ্ধ জিহাদের জন্য খরচ করেছে, নিজেরাও যুদ্ধ করেছে তাদের সঙ্গে। মক্কা বিজয়ের পরে যারা নিজেরাও যুদ্ধ করেছে, দান খয়রাত করেছে, ওই পূর্বের সঙ্গে এরা কখনো মিল হতে পারবে না। আল্লাহ নবী কসম খেয়ে বলেছেন, তোমরা যদি উহুদ পর্বতের মতো সোনা ব্যয় করো তবুও তোমরা তাদের সমকক্ষ হতে পারবে না। আর আপনি কোথায় দান করেন? ইয়েতিমখানায় দান করেন, মসজিদে দেন, অমুক জায়গায় দেন, এইটুকুই শেষ করে দেন, ওগুলা তো দিবেন। কিন্তু বড় দান হলো যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের চেষ্টা করে, তাদেরকে বেশি করে দিতে হবে। এটা খরচ, এটা দান। এটা নিয়ে এখন টকশুতে দেখা যাচ্ছে গোলমাল সৃষ্টি হয়েছে। আরে ভাই, আপনারা তো বুঝেন না, যারা আল্লাহর পথে আল্লাহর জমিনে দ্বীন কায়েমের চেষ্টা করে তারা দান দিচ্ছে, মালও দিচ্ছে। কারণ হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করতে গেলে সবাই তারা মেনে নিবে না, সবাই গ্রহণ করবে না। যারা গ্রহণ করবে না তারা জীবন প্রাণ দিয়ে এই আইন যেন আসতে না পারে তারা চেষ্টা করবে। তাদের বিরুদ্ধে আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য যারা চেষ্টা করে তাদেরকেও তার ওই রকম ভাবে ওয়াদা প্রতিশ্রুতি নিয়ে যুদ্ধ জিহাদ করতে হয়। আর এইটাতে যারা খরচ করে সেটা হলো দান। আপনি জাকাত এখানে নিয়ে আসবেন কেন? উসুর কেন নিয়ে আসবেন? তারপরেও আপনি নিয়ে আসবেন, সেটা পরের কথা। যারা যুদ্ধ জিহাদ করে, যারা লড়াই করে, তারা তো জাকাতের টাকা নেয় না, তারা বিদেশে থাকে। যারা বিদেশে আছে তারা তো নিজের পয়সা থেকে দান করেন। এটা হলো বৈধ দান। আর এটা আল্লাহর নবী নিয়েছেন এবং আল্লাহর নবী যুদ্ধ জিহাদ করেছেন। যারা আহত হয়েছে, পুঙ্গ হয়েছে, তাদেরকে সাহায্য করেছেন এখান থেকে, বাইতুল মাল থেকে। আপনি কেন এভাবে বলবেন? এখন আপনারা বিভিন্নভাবে না পারার কারণে এখন বলেন যে এরা হলো সৌদি আরব থেকে টাকা পায়। এটা যখন ব্যর্থ হয়েছেন, প্রমাণ করতে পারলেন না, তারপরে বলছেন এরা অমুক জায়গার থেকে টাকা পায়, সেটাও আপনারা দেখলেন ব্যর্থ হয়ে গেল। তারপরে বলেন ইসলামী ব্যাংক থেকে এরা টাকা নেই, এগুলা থেকে টাকা নিয়ে তারা চলে, এগুলাকে ধ্বংস করে দিতে হবে। ফ্যাসিস্ট সরকার ছিল যখন, এটা তারা মনে করতো, করে তারা ইসলামী ব্যাংক হাতে নিল, সব কিছু হাতে নিল। নেওয়ার পরেও দেখলো যে তারা চিন্তা করে যে না, এগুলা থেকে তারা টাকা নেয় না, এরা সৎ, এরা টাকা নেয় না। এদেরকে দমানো গেলে কি করতে হবে? এদেরকে দমনা করতে গেলে এদের দল নিষিদ্ধ করতে হবে। সেটাও করতে গিয়ে তারা নিজেরাই পতন হয়ে গেল। ভাইরা আমার, এজন্য আল্লাহর নবী বলেছেন একটা দল কিয়ামত পর্যন্ত তারা লড়াই করে যাবে, হক পথে থাকবে, সত্যের পক্ষে থাকবে। যতই তাদের বিরুদ্ধে তারা পরিকল্পনা করুক না কেন, তাদের সব পরিকল্পনা ব্যর্থ হয়ে যাবে, তারা টিকে থাকবে। আর এই দলটা কিয়ামত পর্যন্ত থাকবে। এরা সাহায্য প্রাপ্ত হতেই থাকবে। এই যে সাহায্য প্রাপ্ত হতেই থাকে, তার মানে কেউ না কেউ এদেরকে সাহায্য করবে, পয়সা করি টাকা দিয়ে সাহায্য করবে। ভাইরা আমার, তাহলে আপনারা বলেন জাকাতের টাকা এখানে নিয়ে আসার কোনো প্রশ্ন নাই। জাকাত প্রসঙ্গ অন্য, এখানে এখানে জাকাত প্রসঙ্গ আসবে না। আপনারা এইভাবে কেন বলছেন? এখানে আপনাদের বুঝতে হবে এদের দলের লোকেরা নিজেরাই টাকা দেয়, খরচ করে। যেমন রসুলের সময় তাবুক ময়দানে যুদ্ধের পূর্বে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আমভাবে বললেন যে তোমরা সবাই দান করো, সবাই সাহায্য করো, কারণ তাবুকের ময়দান অনেক দূরে, বহু দূরে যেতে অনেক সময় লাগবে, আর অনেক সৈন্যবাহিনী আমার সঙ্গে থাকবে। তাদের খাওয়া দাওয়া, তাদের পরম যুদ্ধ জেহাদ এগুলা সব করবে তারা। তাদের এগুলা যোগান দিতে গিয়ে অনেক টাকা খরচ হবে। এই জন্য আপনারা যার যা আছে আপনারা দান করেন। তার মানে যখন যত বড় দান আসবে, যদি আপনার সামান্য দান খয়রাতে না হয়, তখন তিনি বিশেষভাবে ঘোষণা দিয়ে তিনি বাইতুল মাল পর্যাপ্ত পরিমাণে টাকা মজুত করেছিলেন। ভাইরা আমার, আমি আপনাদের বুঝাতে চাচ্ছি, দানটা আপনি করবেন, কোথায় করবেন তাও তো আপনারা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না। আপনারা কোথায়, যারা রাজনীতি করে এদের টাকা দিবেন কেন? এদেরকেই তো টাকা দিতে হবে। যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চায়, এদেরকেই তো আপনি বেশি করে দান খয়রাত করবেন। সেই কথাই তো এই আয়াতে আলোচনা হলো। যারা মক্কা বিজয়ের পূর্বে যারা যুদ্ধ জিহাদ করেছে, তখন যারা টাকা পয়সা দান করেছে, খরচ করেছে, পরবর্তীতে যারা দান খয়রাত করবে, যুদ্ধ করবে, কিন্তু তাদের সময় সমান হতে পারবে না। রসুল বলছে, উহুদ পর্বতের সময় যদি স্বর্ণ তোমরা নিয়ে আসো, তবুও এর বিনিময় হবে না। তাহলে ভাইরা আমার, কোরআন হাদিস না জানার কারণে আমাদের এই সমস্যা হয়েছে। এই আয়াতটা তো আমরা মুখস্থ করেছি, যারা যারা আমরা হাফেজ হয়েছি, অবশ্যই আয়াতগুলি আমাদের, এই আয়াতগুলি সবাই মুখস্থ করেছে, অথচ অর্থ না বোঝার কারণে। তাহলে এখন আপনারা বুঝতে পারলেন, তাহলে কেন এরকম হলো? এরকম এ কারণেই হলো, আমাদের কোরআন পড়ি, অর্থ করে বুঝি না, যার ফলে ওমা তাফারাকাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বাদি মা জাআতহুমুল বায়িনাত। আল্লাহ বলছেন, তাহারা তো বিভক্ত হয়ে গেল, বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেল, অথচ তাদের নিকট আমার কিতাব ছিল। কিতাব থাকার পরেও তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেল। তখন আল্লাহ রসুলকে বলছে, হে আমার রসুল, পূর্ববর্তী কওমেরা, তাদেরকে আমি কিতাব দিয়েছিলাম, কিন্তু তারা কিতাবের যেগুলা সহজ অংশ সেগুলা গ্রহণ করেছিল, যেগুলা ছিল কঠিন সেগুলাকে এরা এড়িয়ে গিয়ে সহজ পথ খুঁজে বের করেছিল, যার ফলে আমি ওই জাতিগুলোকে ধ্বংস করে দিয়েছি। হে রসুল, তোমার কওমেরা যেন তাদের মতো হয়ে না যায়। হে রসুল, তোমার কওমেরা যেন তাদের মতো হয়ে না যায়। কারণ তোমার কাছেও কিতাব থাকবে, সব কিছু থাকবে, তারপরেও বিভক্ত যেন না হয়, সকলে ঐক্যবদ্ধ থাকবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর রশিকে শক্ত মজবুত ভাবে মেনে চলবে, পরস্পর বিচ্ছিন্ন হয়ে যাবে না, বিভিন্ন দল গঠন করবে না। এখন তাহলে কি হলো? এখন কি হলো দেখেন, আল্লাহ বলেন, ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন কারীম। অন্যথায় মৃত্যু আসলে বলবে, হে আমার রব, আমাকে আর কিছুদিন সময় দাও। ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন, যাতে দান খয়রাত করতাম এবং সৎ কর্মপরায়ণ হয়ে আসতাম, বা সৎকর্মপরায়ণদের অন্তর্ভুক্ত হইতাম। আল্লাহ বলবে, দেখো, তোমাকে অনেক সময় দিয়েছি, অনেক সময় তোমাকে দেওয়া হয়েছে, কিন্তু তোমরা সে সময় নষ্ট করেছ। তোমরা বুঝার পরেও তোমরা সঠিক পথে ব্যয় করো নাই।
টাকাগুলি জড়ো করে করে গনে গনে রেখেছ, আর মৃত্যুর সময় বলছো যে আমাদেরকে সময় দাও, যে আল্লাহ আমি সবগুলো দান খয়রাত করে দিয়ে নেক প্রাণ লোকদের সামিল হয়ে আসব। আল্লাহ সেদিন বলছে তোমাকে কোনো ছাড় দেওয়া হবে না। তাই বুঝলে?